আমাদের মধ্যে অনেকেই আছে যারা পাঙ্গাস মাছ খেতে চায় না, তাদের কাছে নাকি পাঙ্গাস মাছ ভীষণ গন্ধ লাগে। তাদেরকে বলবো আপনারা এইভাবে এই রেসিপিটা ফলো করে একদিন পাঙ্গাস মাছ রান্না করে খাবেন, দেখবেন গন্ধ তো দূরের কথা, একদম আঙুল চেটে পুটে খাবেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি পাঙ্গাস মাছকে লবণ লেবু দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ হলুদ, লবণ আর লেবুর রস দিয়ে মাছকে আমি মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন মাছ রান্না করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে ছিল 2 চামচের মতো জিরা, 2 থেকে 3টা পেঁয়াজ আর 4টা শুকনা মরিচ। এগুলোকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাগুলো কিন্তু পুরোটাই আমি আজকে ব্যবহার করব না, আমার আজকে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু কালো জিরার ফোড়ন দিয়ে দিলাম এবং তারপরেই দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম গরম পানি এবং সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পরিমাণ মতো সব গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম। তারপরে ওই যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম 2 চামচের মতো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলাগুলোকে কষিয়ে নেব খুব ভালোভাবে এবং মশলার তেলগুলো যেন উপরে ভেসে আসে সেই পর্যন্ত অপেক্ষা করব। তেল ভেসে উঠলে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসলে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলোকে এপিট ওপিট নেড়ে চেড়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখতে হবে মশলার তেলগুলো উপরে উঠে এসেছে কিনা। তেল উপরে উঠে আসলে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম, সাথে সাথে দিয়ে দিলাম চিনি। এই চিনিটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে এবং ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। কতটুকু পরিমাণে ঝোল রাখবো তা বুঝে নিয়ে আমি এখন জাল দিচ্ছি। ঝোলটা গাঢ় হয়ে আসলে চুলা বন্ধ করে পরিবেশন করব। এই পাঙ্গাস মাছটা খেতে কী যে মজা হয়! যারা পাঙ্গাস মাছ খান এবং যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, আপনাদের সবার কাছেই রিকোয়েস্ট এইভাবে একদিন পাঙ্গাস মাছ রান্না করে খাবেন, দেখবেন কোনো প্রকারের কোনো গন্ধ লাগবে না এবং বুঝতেও পারবেন না যে এটা পাঙ্গাস মাছ। তো বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন হয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।